দাঁতে চুপ রাখতাম। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা তো বাড়িতে প্রত্যেক দিন এক একটা রান্না করে খান নিত্য নতুন, তাই তো? আজকে আমি রান্না করে দেখাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। সেই রান্নাটা কি বলুন তো? পোস্তর দম। এই পোস্তর দমটা আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য দেখুন পোস্ত নিয়েছি। এই পোস্তটা আমি এখন পিষাই করে নিয়ে আসি। একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে যাচ্ছি। এখন আদাটা আমি থেতো করে নিচ্ছি, বেটে নেব। কি সুন্দর পিষাই করে আনছি। এই জায়গা কিন্তু 150 গ্রাম আছে। হ্যাঁ, যা দাম পোস্তর, বাবা! 150 গ্রাম। আজকে একটা দারুণ রান্না হবে এই পোস্ত দিয়ে। মূল্যমান রান্নাটা, পুরনো হারিয়ে যাওয়া রান্না এটা। পেঁয়াজটা একটু ঘষে নিচ্ছি। এই পোস্তটা পেশাই করে নিয়ে এসে এর সাথে একটু কাঁচা লঙ্কা, একটু তেল, একটু লবণ দিয়ে ভালো করে মেখে গরম ভাত দিয়ে খেতে ও কি ভালো লাগে। আর প্রথমে আমি ময় মশলা দিয়ে পোস্তটা ভালো করে মেখে নিচ্ছি। এই পোস্ত বাটার মধ্যে সর্বপ্রথম আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এর ভিতর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এর ভিতর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 চামচ জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর ভিতর আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। মেখে নিচ্ছি। এই পোস্তটা কিন্তু আমি মিহি করে বাটি নেই। দেখুন হালকা বাড়ছি, একটু একটু দানা আছে। এই দেখুন কি সুন্দর বেটে নিয়েছি। কড়াটা বানিয়ে নেওয়ার জন্য কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ওগুলো একটু ছোট ছোট করে ভেজে নিই। ওই দেখুন ওইদিকে আমার বৌমা ভাজছে, আর এদিকে আমি পান খেয়ে নেই। এই দেখুন পানের যা দাম, দেখেন 20 টাকার পান। এ কয়দিন খাবো? এ তো চলে যাবে 1 মাস। তাহলে কদিন যাবে? কালকের দিনই শেষ। এত পান! বাপরে বাপ! তুমি পান খাও নাকি পান তোমাকে খায়? আমি পানেরে খাই। তুমি পানে খাও? এই দেখুন, ওটা একটা গোটা নাও না। না না, দাঁত আছে নাকি? আর গোটা খেলে আরো কুলাইতে পারবো না। এমনি গোটা খেতে পারবা না, দাঁত থাকলে মনে হয় গোটাই খেতে নাকি? আমি আগে পান খাইতাম না, কারখানায় যাই আগে পান খেতাম না। আমি এখন উল্টিয়ে দিই। দেখুন সবাই সব কিছু দেয়, আমারে কেউ পান দেয় না। একমাত্র আমার বউই যা পান আনে। আমার ছেলে আনলে 4টে পান আনে, আমার বউ আনে, আমি 4-5 দিন ভরে খাই। ওটা মা, এই পান কত বছর বয়স দিয়ে খাওয়া শুরু করেছো?
বললাম না, এই হালে কারখানায় কাজে যেয়ে খালি ও। মাথা ঘুরতো আর উঠতে পারতাম না। তো একজনকে বলি কি জানেন, কাঁটা দিয়ে কাঁটা তুলি, আমার মাথা ঘুরে তো ঘুরানো জিনিস খাই, ওই একটু খাইতে এখন। ও, তার মানে ইয়াং বয়সে পান খাওনি? পান আমি খাইনি কোনো দিন। তাই ইয়াং বয়সে কিসের নেশা করতাম? কোনো কি সেটা আবার নেশা করবো? ইয়াং বয়সে কিছু করতে না? তখন দাঁতে শো রাখতাম। দাঁতে চোরা, দাঁতে চোর রাখতাম। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার পান ঠান খাওয়া হলো, ডিউটি চেঞ্জ হয়ে গেল, এখন রান্না করতে বসি। আমি আলুটা ছেড়ে দিচ্ছি, হালকা একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। রান্নার সাথে আমার কারোর সাথে খাতির নেই, রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি 14 বছর ধরে রান্না করছি, আমার রান্নার কোনো আলিস্তি নাই। হ্যাঁ, আমি ঘরে রান্না প্রায়ই আমি করি। আমার বউ বাজার করে, কি করবো, বউর পর একা ছেড়ে দেওয়া যায়? আমি রান্না করি, তারপর যা থাকে আবার বউ এসে করে, আমি আবার ভিডিও করতে চলে আসি। আমার রান্না এত ভালো লাগে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। এবার একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, জিরা আর গরম মশলা ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3টা পেঁয়াজ ঘষে নিয়েছি। হ্যাঁ, 2 চামচ আমি বড়ায় দিয়েছি, আর এই সব এর ভিতরে দিলাম। এই দেখুন, পেঁয়াজ আদা কষাইতে কি সুন্দর কড়ার ভিতর তেল তেল ভাব হয়ে গেছে। এইবার আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই সমস্ত রান্না এখনকার দিনে খুবই কম হয়। আপনারা বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ঝোল বড়ায় টেনে নেবে, এই ঝোল এত থাকবে না, বড়ায় টেনে নেবে একদম। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখুন হয়ে যাবে, এই ঝোল টেনে নেবে, এই ঝোল থাকবে না। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন, যা ঝোল নামাইছিলাম তাই টেনে গেছে। তো আজকে ভিডিও করতে সত্যি কথা অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আমি বাড়ি থেকে অল্প খেয়েছিলাম, ঠাকুমা রান্নাটা করেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি করেই বেলা হয়ে গেছে, নাও নাও খাও তাড়াতাড়ি, খেয়ে দেখো কেরম হয়েছে।
ঠাকুমা কি ঝোল দাও? ঝোলও দেবো, সব দেবো। ব্যাস, দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে ঠাকুমা। খাও। ঠিক আছে ঠাকুমা, ঠাকুমা আপনাদের তো একটা দারুণ রান্না করে দেখাইলাম, আপনারা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।